আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব খবরের দুনিয়ায় আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। গাজায় হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তি বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। স্পেনের সেউতা সীমান্তে ব্যাপক অভিবাসী অনুপ্রবেশের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাকে ঘিরে ইউরোপ জুড়ে নতুন করে অভিবাসন নীতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেউতা সীমান্ত সংকটের জেরে ইতালি সাময়িকভাবে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তির কিছু সুবিধা স্থগিত করেছে। কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষার ধসের 10 সদস্যের একটি পর্বতারোহী দল দুর্ঘটনার কবলে পড়ে। এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে, 6 জন নিখোঁজ রয়েছেন। কৃষ্ণ সাগরে কৃষিপণ্য রপ্তানি অবকাঠামো নিয়ে রাশিয়া ও ইউক্রেনের উত্তেজনা অব্যাহত রয়েছে, যা বৈশ্বিক খাদ্য সরবরাহে প্রভাব ফেলতে পারে। ভারতের পররাষ্ট্র সচিবের ভুটান সফরে দুই দেশের উন্নয়ন সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ জাপানের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 34-এ পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো উদ্ধার কাজ চলছে এবং বহু মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছেন। ক্যালিফোর্নিয়ার একটি সামরিক ঘাঁটির কাছে একটি F-35 যুদ্ধ বিমান ভেঙে পড়েছে, তবে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে পশ্চিম এশিয়ার সংহত বাণিজ্যিক জাহাজে হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 1 আগস্ট থেকে বিশ্বজুড়ে বিশ্ব স্তন্যপান সপ্তাহ 2026 পালন শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য হলো টেকসই ভবিষ্যতের জন্য শিশুকে স্তন্যপান নিশ্চিত করা। উৎপাদন ও রপ্তানি খাতকে চাঙ্গা করতে চীন নতুন আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এর মাধ্যমে শিল্প খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পূর্ব মধ্য আফ্রিকার কয়েকটি দেশে কলেরা সংক্রমণ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো জরুরি চিকিৎসা সহায়তা ও টিকাদান কর্মসূচি জোরদার করেছে। আসন্ন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন উপলক্ষে বন সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়ে বৈঠক শুরু হয়েছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নারী সাইক্লিং প্রতিযোগিতা শুরু হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন পলিন ফেরা-প্রেভো আবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমেছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসের শেষের আগের দিনে ভারতের 10 জন বক্সার সোনার পদকের লড়াইয়ে নেমেছেন। এছাড়া কুলবীর সিং, প্রিয়াঙ্কা গোস্বামী, জুডো ও প্যারা অ্যাথলেটিক্সেও ভারতের পদকের সম্ভাবনা রয়েছে। এই ছিল খবরের দুনিয়ায় বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।